এই নাও, কালকেরা ঈদ, এটা পরে ঈদে যাবা। কি আব্বা, সেটা পাঞ্জাবি দিকে অবাক হচ্ছেন? অবাক তো হওয়ারই কথা। মনে আছে আব্বা, এখান থেকে 20 বছর আগের ঘটনা। আবু সাইদ, ও আবু সাইদ, আবু সাইদ। কি হয়েছে আব্বা, তুমি হঠাৎ আমার বাড়িতে? বাবা, কালকে তো ঈদ। দেখ, আমার বয়সে যারা ছিল, ওই সাইদ, আমানুর, আমিনুর, এরা সব নতুন পাঞ্জাবি ইগেসালি কিনে দিচ্ছে, মাথার টুপি কিনে দিচ্ছে, জামা কিনে দিচ্ছে, লুঙ্গি কিনে দিচ্ছে। বাবা দেখ, আমার গায়ে এই গেঞ্জিটা আর এই লুঙ্গিটা ছাড়া আর কিছু নেই। তাহলে আমি কালকে ঈদে যাবান কি করে? তুই কর বাবা, আমারটা পাঞ্জাবি কিনে দিবি। তুমি তো আছো তোমার খবর নিয়ে, এদিকে আমার খবর কিছু নাও নাকি? এদিকে আমার শ্বশুর শাশুড়ির মার্কেট করতে হয়েছে, ছেলিবিলির মার্কেট করতে হয়েছে, রাইট পাওয়ার নিয়ে আবার কুরবানি, সেই কুরবানির টাকা পয়সা দিতে হবে। এদিকে আইসাও তুমি আমার জামা কাপড় কেনার জন্য। আমি কি টাকার খনি নিয়ে বইছি যে আমার আসলে কত পাওয়া যাবে চালি? তুমি যখন চলিয়ে আইসাও তা দাঁড়াও, এই নাও। গত বছর ঈদের সময় আমি এই পাঞ্জাবিটা কিনলাম, তো এক জায়গায় একটুখানি ছিঁড়ি গেছে, বাজারে যাই দর্জির কাছে সেলাই করে নিয়ে নে। এই বছর এই জামাতে এই ঈদটা চালাও, তোমার তো মরণও নেই, সামনের বছর একটা জামা কিনে দিবা নতুন দেই। বাবা, তুই যখন ছোট ছিলি তখন আমি তোর পায়ের জুতা নিজে হাতে তোর জামা গায়ে দিয়ে আমি যে কত আনন্দ পেতাম, তা যদি তুই একবার দেখতিস তাহলে তুই এমনি ভাবে ওই জামাটা আমার বুকে ফেলে দিতে পারতিস না। আজকে তোর শ্বশুর তোর শাশুড়ির জন্য নতুন জামা কাপড় কিনেছিস, তুই 2 লক্ষ টাকার গরু কোরবানি করতেছিস, আর আমি বিরক্ত বাবা তোর কাছে আসে একটা জামা চেয়েছি আর তুই আমার ছেঁড়া জামা দিলি, ছেঁড়া জামা। তারপরও আমি তোকে অভিশাপ দেবো না বাবা, তোর সন্তানরা আছে, তুই তো সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করিস, তারা যেন তোর সাথে এমন ব্যবহার না করে, এমন ব্যবহার না করে। আব্বা, সেদিন যদি তুমি আমার দাদু ভাইয়ের এইভাবে অপমান না করতে, তাহলে আমার দাদু ভাই বেঁচে থাকতো। তোমার অপমান সহ্য করতে না পেরে আমার দাদু ভাই ওই দিন রাতেই মারা গেছিল। আব্বা, একটা কথা মনে রাখবেন, ছায়ারে পাউসু করলে ছায়াও কিন্তু পাউসু করে। তুমি দাদু ভাইয়ের সাথে যে ব্যবহার করিলে, আমি তোমার সাথে ওই ব্যবহার করতে চাই না। আমি একটা কথা বলতে চাই, তোমার মতন সন্তান যেন কারোর ঘরে জন্ম না নেই।